নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের শুক্রবার সকালে আসানসোল গ্রামের সব পেয়েছি আসরের 3 দিনের শারীরিক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি। এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস, সচিন রায়, উর্মিলা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন অতিথিরা। মাধব রায় জানান, আসানসোল গ্রামের সব পেয়েছি আসরে 21তম শারীরিক প্রশিক্ষণ শিবিরে 25টা স্কুলের 600 পড়ুয়া উপস্থিত ছিল। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, বর্তমানে বাচ্চারা পড়ার চাপে খেলাধুলা ভুলে গেছে। সারাদিন ল্যাপটপ আর মোবাইল নিয়ে থাকাতে তারা খেলাতে অংশ নিতে পারে না, কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলা ও শারীরিক প্রশিক্ষণ দরকার। তাই ব্যস্ততার মধ্যে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য দরকার ব্যায়াম করা। আমাদের এই আমরা মোবাইল ল্যাপটপের যুগে মাঠে প্রয়োজনীয়তা আছে, মাঠে আসার, এবং শরীরচর্চা এমন একটা জিনিস সেটাতে মানসিক এবং শারীরিক বিকাশ ঘটে। শুধু পড়াশোনার মাধ্যমে ছেলে মেয়েদের রেখে দিলে হবে না। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি যে পশ্চিম বর্ধমান জেলায় তাদের খেলাধুলার মান যাতে উন্নত করা যায়। আমাদের কর্পোরেশনেও এই 28, 29, 30 আসানসোল, জামুরিয়া, রানীগঞ্জ, কুলটি, হীরাপুর, এই যে স্পোর্টস 4 জায়গায় আমি ছড়িয়ে দিয়েছিলাম যখন আমি এই দপ্তরে ভার পাই। তাই বাচ্চাদের শরীরের যে গঠন সেটা সুস্থ রাখার জন্য মাঠের প্রয়োজনীয়তা কিন্তু আছে। তাই আজকের দিনে এই আসরের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। যারা বাচ্চারা রয়েছে এবং অভিভাবকবৃন্দ, ট্রেনার এবং যারা অতিথিবৃন্দ রয়েছেন, আমার ভাতৃপ্রতিম গুরুদাস চ্যাটার্জি মহাশয়, এমআইসি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালের সুপার রয়েছেন, আরও যারা রয়েছেন শ্রদ্ধেয় গুরুজনেরা, প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম, বাচ্চাদের ভালোবাসা জানাই। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এটাই ঠাকুরের কাছে কামনা করি। এবং সুস্থ থাকার জন্য যেগুলো করতে হবে সেইগুলো হচ্ছে এই সব পেয়েছে আসর যেটা আয়োজন করে। এই রকম খেলাধুলার মাধ্যমেই নিজেকে সুস্থ রাখা যায়। বাড়িতে বসে থাকলে আর বই খাতা নিয়ে পড়ে থাকলে সুস্থ থাকা যায় না। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠ করার থেকে আমাদের ফুটবল খেলা ভালো যুবকবৃন্দদের, কারণ সুস্থ না থাকলে তুমি মানুষ হবে না, সমাজের জন্য কিছু কাজ করতে পারবে না। নিজের বাড়ির জন্য হোক, সমাজের জন্য হোক, দেশের জন্য হোক, সর্বপ্রথম চাই সুস্থতা। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। অতএব তোমাদের সুস্থ থাকতে গেলে এইরকম খেলাধুলা তোমাদের করতে হবে এবং শুধু বইয়ের মধ্যে না সীমাবদ্ধ না থেকে এইভাবে খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে হবে। এবং এখন খেলাধুলার প্রচুর সুযোগ এসছে, সেই সুযোগগুলোকে সদ্ব্যবহার করতে হবে। তাই সবাইকে ঠাকুরের কাছে প্রার্থনা করি, সবাই ঠাকুরের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এবং দেশকে এগিয়ে নিয়ে চলো। ধন্যবাদ। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ। নিউজ সত্যের পাশে সময়ের আসানসোল গ্রাম সপ্তশী আসরের 21তম শারীরিক শিক্ষণ শিবিরে আজ আমরা 25টি বিদ্যালয়ের 600 শিক্ষার্থীকে নিয়ে শিক্ষণ শিবির শুরু করেছি। আমাদের আজকের শুভ সূচনা করলেন আসানসোলের মেয়র পরিষদ, আসানসোল পৌর নিগম মেয়র পরিষদ, আমাদের ক্যাম্পের চেয়ারম্যান গুরুদাস চ্যাটার্জি মহাশয়। উপস্থিত আছেন আমাদের সব পেয়েছি আসরের মূল কেন্দ্রের সেক্রেটারি জয়দেব বারুই এবং আসর সভাপতি সচিন রায়,
আমাদের ক্যাম্প সভাপতি শর্মিলা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, তাছাড়া আসানসোল জেলা হাসপাতালের সুপার আমাদের নিখিলচন্দ্র দাস মহাশয় এবং অন্যান্য অতিথিবৃন্দ আরও সকলেই উপস্থিত আছেন এবং বিশিষ্ট জনদের আমরা এখানে সংবর্ধিত করব আমাদের সব পেঁচে আসরের সম্পাদক এবং ক্রীড়াবিদ বালগোবিন্দ মুকিমকে আমরা সেই সংবর্ধনা দিয়ে আমরা ক্যাম্পের সূচনা। কতদিনের ক্যাম্প আছে এটা 3 দিন ধরে চলবে, 11 তারিখে ক্লোজিং। আমি সকলকেই অনুরোধ করব দুপুর 2টোর সময় রামসাহের ময়দানে আসুন এবং এই অনুষ্ঠানকে দেখুন। মাধববাবু, আপনি তো অনেক দিন ধরে স্কুলে গেমস টিচার প্লাস এসব খেলাধুলা নিয়ে অনেক দিন ধরে আছেন। এখনও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইয়ং জেনারেশন যেটা, তারা কিন্তু পড়ার চাপে একটা না কোথাও দেখা যাচ্ছে খেলাধুলা থেকে একটু খামতি থেকে যাচ্ছে। তো সেই উদ্দেশ্যে আমাদের তাদের অভিভাবকদের কি বলতে চাই? আপনার অভিভাবকদের কাছে অনুরোধ, আপনার ছেলে মেয়েকে আপনারা খেলাধুলার মধ্যে রাখুন, না ছাড়া বিভিন্ন রোগ যেভাবে আক্রমণ করছে তাতে তাদের শারীরিক ক্ষতি হতে পারে। আপনার নাম? মাধব রায়। নিউজ, সত্যের পাশে সময়ের